আসসালামু আলাইকুম। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ স্বাধীন হলে কি বাংলাদেশ সবকিছু ঠিক হয়ে যাবে? না, এমনটা নয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাটাই সব থেকে কঠিন। কারণ বাংলাদেশে এত বাজে পরিমাণ রাজনৈতিক অবস্থা, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এক জালিমদেরকে আপনি বিদায় করে যদি অন্য জালিমদেরকে আপনি আসনে বসান, তাহলে দেশ সেই জেলাও সেই পদ্ধতিতেই পরিণত হবে। সুতরাং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সমাজ ব্যবস্থায়, প্রত্যেকটা জায়গা থেকে যার যার নিজ দায়িত্বে আমাদের দেশ রক্ষা করতে হবে। সকল প্রকার দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, এবং সাথে সাথে অ্যাকশন গ্রহণ করতে হবে। এবং সর্বোপরি আমাদের বাংলাদেশটাকে আমরা যত দ্রুত সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তার ভিতরে আইন ব্যবস্থা, পুলিশ ভাইদেরকে বলতেছি, আপনারা সব সময় সরকারের সহযোগী হিসেবে কাজ করবেন না। কেননা সরকারের সহযোগী হিসেবে কাজ যতটা করেছেন, যতটা ফায়দা আপনার হয়েছে, ঠিক ততটাই এই কয়েকদিনের ভিতরে আপনাদের ফ্যামিলি এবং আপনার উপরে জুলুম হয়েছে। তার জুলুম বলবো না, সেটা ন্যায্য বিচার বলবো আমি। কারণ আপনারা এক প্রকার নিজেদেরকে রাজা বাদশাহ হিসেবে ভাবতে শুরু করেছিলেন, এবং এক এক নায়কতন্ত্র রাজার গোলামি করা শুরু করেছিলেন। সব সময় মনে রাখতে হবে, বাংলাদেশের সরকার আসবে এবং যাবে, কিন্তু আপনাদের মতো আইন ক্ষমতাশালী আইনের রক্ষক কখনো কোথাও হারিয়ে যাবে না। আজকে যদি শেখ হাসিনার পক্ষপাতিত্ব আপনারা যদি না করতেন, তাহলে বাংলাদেশের একটি জনগণের হাত থেকে আপনারা একটা ফুলের টোকাও পেতেন না। কিন্তু অথচ আপনারা কি করলেন? সে জায়গায় শেখ হাসিনাকে আপনারা সাপোর্ট করলেন, আর সাধারণ মানুষদের উপর অত্যাচার করলেন। এর জন্য আজকে জেলখানা ভাঙলো, এই আগুন দিয়ে আপনাদের হত্যা করলো, এই করলো সেই করলো। এর সকল কিছু দায়ভার কিন্তু আপনাদের। আজকে ডিবি হারুনের মতো অনেক হারুনই বাংলাদেশে অবস্থানে আছে। সবাইকে প্রত্যেকটা জায়গা থেকে আপনাদেরকে বলবো, ভালো হয়ে যান। সবাই যার যার নিজ দায়িত্ব পালন করেন, এবং কথা হচ্ছে ন্যায়ের পথে চলবেন। ন্যায়ের পথে চললে কেউ কখনো আপনার এবং আপনার ফ্যামিলির দিকে তাকাবে না। ঠিক আছে? রাজনীতি খুবই একটি খারাপ জিনিস। ভালো করলে সারা জীবন ভালো সম্মান পাবেন, এবং যদি কখনো একটু ভুল করেন, তাহলে রাজনীতি আপনাকে সারা জীবনের জন্য এতটাই পঙ্গু করে দিবে যে বাংলাদেশ কেন, আপনি কোথাও নিজের ঘরের মুখ দেখানোর মতো জায়গা পাবেন না। তাই দেশকে ভালোবাসেন, নিজের আইন রক্ষা করেন, নিজেকে নিজে শক্তিশালী করে তোলেন। কারণ দেশের কে গড়ে তোলার প্রথম অস্ত্র হচ্ছে আইন, আর সেই আইনের রক্ষকই হচ্ছেন আপনারা। আজকে সেনাবাহিনীকে সবাই সম্মান করে, কিন্তু আপনাদেরকে কেন এত আগুন দিয়ে পুড়িয়ে মারছে, পানিতে ডুবিয়ে মারছে? কেন মারছে? এটা সবকিছু আপনাদের দায়। আপনারা সেই সম্মানটুকু রক্ষা করতে পারেননি। সেই কারণে আপনাদের বলবো, যতটুকু সম্ভব আপনারা আবার বাংলাদেশের পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা আসেন, আবার আপনাদের ক্ষমতা বুঝে নেন, এবং সর্বোচ্চ সাপোর্ট সমাজ, ছাত্র সমাজের কাছ থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। আপনাদের ধারাই আমাদের পথ চলা, এবং আপনাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারি, সুন্দর করে রাস্তায় চলতে পারি। তো একটি দেশের যত প্রকার সরকারই আসুক না কেন, আপনারা সব সময় ন্যায়ের পথে থাকবেন, এবং আপনাদের ন্যায় পরায়ণতা সবসময় সাধারণ জনগণের পক্ষে কাজ করবেন। তাহলে দেখবেন সরকার চলে গেলেও আপনাদের কোনো প্রকার কোনো রাজনীতিবিদ ফুলের টোকা দিতে পারবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।